ইনবক্সে আমার কয়েকজন প্রিয় মানুষ মেসেজ করেছেন যে ভাই আমরা ভারতে চিকিৎসা নিয়েছিলাম, এখন রোগী সম্পূর্ণ সুস্থ, তবে আমি ভারতে ঢুকতে চাই। আমি অ্যাটেন্ডেন্স রোগীর সাথে যে যায় তাকে অ্যাটেন্ডেন্স বলা হয়। এখন সে একা একা ভারতে ঢুকতে চাচ্ছে, সে এখন ঢুকতে পারবে কিনা? শুরুতে বলে রাখি, এটা কখনোই সম্ভব না। রোগী ছাড়া আপনি কখনোই ভারতে ঢুকতে পারবেন না, বাট আসতে পারবেন যদি রোগী ভারতে থাকে এবং আপনার যদি টাকা পয়সা বা অন্য কোনো জরুরি কাগজপত্র লাগে, তখন আপনি ভারত থেকে বাংলাদেশে ঢুকতে পারবেন। বাট আপনাকে বর্ডারে দেখাইতে হবে কেন যাচ্ছেন, সব কিছু দেখাইতে হবে। আর আপনি ফিরে আসার সময় অবশ্যই ডাক্তারের কাছ থেকে একটা লেটার আনতে হবে, হসপিটাল থেকে একটা লেটার আনতে হবে, এবং আপনার রোগী কোন হসপিটালে আছে, কি অবস্থাতে আছে, কোন ডাক্তারের আন্ডারে আছে, সব কিছুই ওইখানে উল্লেখ করে তারপরে আপনাকে ফিরতে হবে। এবং আপনি যতক্ষণ অবধি আবার ভারতে না ঢুকতেছেন ততক্ষণ অবধি কিন্তু রোগীও আসতে পারবে না। তো যারা যারা এই চিন্তা করতেছেন যে রোগী ভারত থেকে ফিরে এসে আমি একা একা ঢুকতে পারবো, অনেকেই আছেন যারা গ্রামে থাকেন, যারা এসব কিছু জানেন না, তারা হুট করে একদিন খুব ভোরে শহরে চলে আসেন এবং সেখান থেকে রওনা হন ভারতের উদ্দেশ্যে। আবার একটা সময় আপনারা কিন্তু ফেরত আসেন না ঢুকতে পেরে। সো এই ভুলটা করার কখনোই দরকার নেই। আবার অনেক মানুষ মেসেজে আমি যখন রিপ্লাই করি তখন বলে অমুক একটা বর্ডার আছে যেখানে টাকা দিলে ঢোকা যায়। ভাই, যেটা অনৈতিক, যেটা আইনে নাই, সেটা যদি আপনি করেন পরে সমস্যা হইতে পারে। কোনোভাবে যদি আপনি পরের বার ঢোকার সময় এটা বুঝে ফেলে যে আপনার সাথে রোগী যায়নি, তখন আপনার বইতে কিন্তু রেড সিগন্যাল মারে দিতে পারে, যেটা আপনার খুবই খারাপ। আপনি এটা রিমুভ করতে আপনার অনেক খড়কুটো পোড়াইতে হবে, আবার এটা আও রিমুভ হইতে পারে। তো সব কথার বড় কথা, সবসময় সঠিক পথে থাইকে কাজ করলে ভালো কিছু সম্ভব। তাই কোনো অবস্থাতেই আপনারা রোগী ছাড়া একা একা বর্ডারে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে ফেরত আসতে হবে। আর যদি কোনোভাবে আপনি টাকা পয়সা খায় না, কারণ এটা হচ্ছে আমার চোখে দেখা, অনেক কিছুই দেখি, তো টাকা পয়সা খায় না। তবে আমি শুধুমাত্র একটা বর্ডার থেকে যাতায়াত করছি, আমি অন্য কোনো বর্ডারে যাইনি। সো আমি বলতে পারি বেনাপোলের অবস্থা খুবই ভালো, সেখানে আপনি ওই ঘুষ টুস দিতে পারবেন না। তো অন্য যদি কোনো বর্ডার থেকে যায় সেটা আমি জানি না। যারা আপনারা মেসেজে বলতেছেন যে টাকা দিলে যাওয়া যায়, সো আমি এটা জানি না, তাই আমি এটা বলতে পারবো না। বাট যদি যাওয়া যায়, তারপরেও এই খারাপ জিনিসটা আপনার উপরেই পড়বে যদি আপনি ধরা খান। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন নতুন আপডেট নিয়ে আমি ভিডিও করে থাকি। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করবেন। বাই বাই।